২০০০ সালের পর জন্ম নেওয়া তরুণ প্রজন্ম আজ এমন এক যুগে বাস করছে যেখানে মানুষের কণ্ঠ, চেহারা, এমনকি চিন্তাভাবনাও কৃত্রিমভাবে তৈরি করা যায়। আপনি হয়তো জানেন না, এআই এখন এমনভাবে মানুষের কণ্ঠ নকল করতে পারে যে নিজের বাবা-মাও বুঝতে পারবে না এটা আসল নাকি নকল। এই রকম প্রযুক্তির যুগে যদি দাজ্জাল আসে, এসে সত্য ও মিথ্যার সীমা ঘুলিয়ে দেয়, হক আর বাতিলের সংজ্ঞা পাল্টে দেয়, তখন আমরা কিভাবে চিনব কে সত্য আর কে মিথ্যা? অনেকে মনে করেন দাজ্জাল কোনো মানুষ না, বরং ভবিষ্যতের উন্নতি প্রযুক্তিই দাজ্জাল হবে। কিন্তু হাদিস অনুযায়ী দাজ্জাল হবেন একজন মানুষ, অলৌকিক ক্ষমতার অধিকারী, আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক কঠিন পরীক্ষা। নবীজি বলেন দাজ্জালের এক চোখ অন্ধ হবে। সে এমন কিছু করবে যা দেখে মানুষ তাকে খোদা মনে করবে। এক হাদিসে আছে, সে মেঘকে আদেশ করবে বৃষ্টি ঝরাতে, জমিকে বলবে ফসল ফলাতে। প্রশ্ন হলো, একজন মানুষ কি প্রযুক্তি ছাড়া এসব করতে পারে? আজকের প্রযুক্তির দিকে তাকান। ডিপ ফেক দিয়ে মুখ নকল, ভয়েস ক্লোনিং দিয়ে কণ্ঠ নকল, এআই দিয়ে মানুষের চিন্তা পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে। ভাবুন, দাজ্জাল যদি এই প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করে, একটা এআই সাম্রাজ্য তৈরি করে যেখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে জান্নাত দেখানো হয়, কিন্তু বাস্তবে সেটা হয় এক ধ্বংসস্তূপ। নবীজি বলেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। কিন্তু প্রকৃত অর্থে উল্টো হবে, তার জান্নাত হবে জাহান্নাম, তার জাহান্নাম হবে প্রকৃত শান্তির জায়গা। বিজ্ঞানীরা বলছেন নিউরো সিমুলেশনের মাধ্যমে এমন প্যারাডাইস তৈরি করা সম্ভব যেখানে মস্তিষ্কে সিগন্যাল দিয়ে অনুভব করানো যাবে আনন্দ, সুখ, প্রশান্তি। আর যারা তার বিরোধিতা করবে তাদের জন্য থাকবে এআই ড্রাইভেন ভার্চুয়াল টর্চার, মানে বাস্তবে কিছু না ঘটলেও মস্তিষ্কে এমন বিভ্রম তৈরি হবে যে মানুষ তার জান্নাতেই থাকতে চাইবে। হাদিসে আছে, দাজ্জালের চলার গতি হবে এমন যেমন ঝড়ের বেগে বাতাস বৃষ্টি নিয়ে যায়। আজকের এআই নিয়ন্ত্রিত হাই স্পিড ট্রান্সপোর্ট প্রযুক্তি ঠিক তেমনই। আর যদি হোলোগ্রাফিক প্রেজেন্স ইউজ করা হয়, তাহলে দাজ্জালকে একসাথে অনেক জায়গায় দেখা যাবে, যদিও সে বাস্তবে সেখানে নেই। আরও এক হাদিসে আছে, দাজ্জাল বলবে, তোমার বাবা মাকে যদি আমি জীবিত করে দেই, তুমি কি আমাকে প্রভু মানবে? সে বলবে হ্যাঁ। এই সুযোগে শয়তান সেই বাবা মার চেহারা এসে বলবে, সেই তোমার প্রভু। আজকের প্রযুক্তিতে এমন রোবট তৈরি করা সম্ভব যা মৃত মানুষের মুখ, কণ্ঠ এবং স্মৃতি হুবহু নকল করতে পারে। এমনকি জিপিটি মডেল দিয়ে সেভাবেই কথা বলতেও পারে। মানুষ দেখবে মৃত মানুষ জীবিত হয়ে উঠেছে। এটাই প্রযুক্তির সেই বিভ্রান্তি যা মানুষকে অলৌকিক মনে করাবে। আর হাদিসে তো বলেই দেওয়া হয়েছে, দাজ্জাল জড় ও জীব উভয়কে আদেশ করতে পারবে। আজ লট প্রযুক্তির মাধ্যমে দরজা, বাতি, গাড়ি সবই এআই দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। এমনকি পশুর আচরণও নিয়ন্ত্রণ করা সম্ভব আল্ট্রাসাউন্ড বা ব্রেইন চিপ দিয়ে। তাই দাজ্জাল যদি একটি বিশাল এআই নেটওয়ার্কের নিয়ন্ত্রক হয়, তবে সে জড় ও জীব সবকিছুকেই তার ইচ্ছে মতো পরিচালিত করতে পারবে। এক কথায় দাজ্জাল এমন এক এআই অ্যালগরিদম তৈরি করতে পারে যা মানুষের ঈমান, অনুভূতি ও চিন্তার উপর প্রভাব ফেলবে। সূরা নিসার একটি আয়াতে বলা হয়েছে, শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি শুধুই প্রতারণা। এই প্রতারণা আজ হতে পারে এক ডিজিটাল ইউটোপিয়া, যেখানে সবাই সুখে থাকবে, রোগ থাকবে না, দারিদ্র্য থাকবে না, কিন্তু শর্ত একটাই, দাজ্জালকে প্রভু হিসেবে মানতে হবে। আজকের সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমও এমনই। লোকে স্ক্রিনে আটকে থাকে, ডেটা আর ট্রেন্ডের ভিত্তিতে বিশ্বাস গড়ে ওঠে, বাস্তবতা হারিয়ে যায়। নবীজি বলেন দাজ্জালের মতো বড় ফিতনা আর আসবে না। তার সবচেয়ে বেশি ভয় ছিল দাজ্জালের ফিতনা নিয়ে। তাই আমাদের করণীয় সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে রাখা, প্রতিদিনের সালাতের পরে এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। প্রযুক্তি নিজে পাপ নয়, কিন্তু যখন তা শয়তানের হাতে পড়ে তখন তা হয়ে ওঠে ঈমান ধ্বংসের অস্ত্র। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। চিরায়তের সাথেই থাকুন, ফিরে আসবো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ।